না, এইটা হইতে পারে না, এইটা আমি হইতে দিমু না। ওই মাইয়া এইবারের সমস্ত সম্পত্তি ওর হাতের মুঠোয় যাইবে, আর আমি এটা চুপচাপ সহ্য করে যাবো? কোনো দিনও না, এইটা আমি কোনো দিনও হইতে দিব না। আমার স্বামী কইছে এইবারের সমস্ত সম্পত্তি আমার সৎ মায়ের নামে লিখে দিব, আর আমি কি করবো? আমি বৈশা বৈশা কি আঙুল চুষমু? আর আমার এই সন্তান ভিক্ষা করবো রাস্তায় রাস্তায়, সেইটা আমি সহ্য করবো না? না, এইটা আমি কিছুতেই সহ্য করবো না। এই জন্য ওই মাইয়ারে এই পৃথিবী থেকে সরাই দিতে হইব, তাইলে আমি এই সমস্ত সম্পত্তি একাই ভোগ দখল করতে পারবো, আর আমার পেটের বাচ্চা সেও আরামায়েশে জীবনযাপন করতে পারবে। কিন্তু আমার ওই সৎ মাইয়াটা কই? ওই সৎ মাইয়ারে খুঁজা বাইর কইরা তারপরে ওরে আমি যাই গিয়ে দেখি কই। রানী আজ তো আমরা কুত খেলাই। হ্যাঁ তুই ঠিক আছিস, আজ খেলি তুই এত পাইতেছি না। এই দাম পাইছে দে, আর তুই করবে, তুই সুন্দর করে কর দিতে হবে। হ্যাঁ বড় অনেক সুন্দর আছে। আয় এখন আগে না খেলি, যা তুই আগে যা। আচ্ছা কুত 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 কুত। এ রে মইরা গেছে গো, তোর হাতে তো পাওয়া যায় না। তুইও মরবি একটু করে দে। আমি মরতাম না, দেখবনি কইছি না তুমি মরবা। কুত 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 জীবন দাইছে আছে। তুই এখন খেলা। রিমো, মা কি রে মা এইখানে খেলতাছস? হ্যাঁ ওই সারাদিন খেললে চলবে? সকালবেলা তুই না খাইয়া আইসা পড়লি, আমি তোরে পুরো গ্রাম খুঁজতে খুঁজতে এই পর্যন্ত আইছি। মায়েরে কই আইতে হয় না? মা আবার যদি খেলবার আগে তোমার কাছে কই আমু। ওই তুই তোরে খাওয়া দাওয়া করাইবি না, এত না খেলে যাবি গা, আবার খেললে তারপরে যা। আরে তুই কোনো চিন্তা করিস না, খেলা শেষ দিয়ে তারপরে আমি মায়ের সাথে বাড়িতে যাবো, তাই না মা? তুমি একটু অপেক্ষা করো, আমি খেলাটা শেষ দিই। আরে জি না, এত খেলতে হইব না, অনেক খেলছো, শরীর একবার শুকাই গেছে না খাইয়া নাই কইরা। দেখছো তোর শরীরের যত্নও নিতে দাস না। গোসল করার সময় একা একা গোসল করে আহুস, খাওয়ার সময় একা একা খাস, কি খাস না খাস দেখি না। শোন, আর হেলা হেলা চলবে না, তাড়াতাড়ি আমার লাগে বাড়িতে আয়। আয় খাবি, আয় পরে খেলবে। রানী বাড়িতে না পরে। আচ্ছা যা তাহলে। কো না খেলে গেল গা। আয়। মা আমার না খিদা লাগছে, কয়টা ভাত দাও। ভাত? বাদ দিব, ভাত তোর বিষ দিয়ে মাইরা ফেলাম, বুঝছস? মা তুমি এগুলা কি কইতাছো? ওই যে খেললাম তখন তো তুমি কত সুন্দর করে বাড়িতে নিয়ে এলা, আর এখন তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতেছো কেন? শোন, তখন তোরে বাড়িতে নিয়ে আইছি, অত ভালো ব্যবহার কেন করছি জানোস? মানুষের কারণে, মানুষও যাতে না বুঝতে পারে যে তোর সঙ্গে আমি খারাপ ব্যবহার করি, এই জন্য। আর শোন, তোর একটা কথা কওয়ার জন্য এখানে নিয়ে আইছি। কি কথা? তুই এই বাড়ি থেকে চলে যা। তুই এই বাড়ি থেকে যদি চলে যাস তাহলে আমার জন্য এবং আমার অনাগত সন্তানের জন্য ভালো হবো। না মা, আমি কোনোদিন ওই বাড়ি থেকে চলে যাব না। যদি আমি মরেও যাই তারপরে ওই বাড়ি থেকে বের হবো না আমি। ও আচ্ছা, মইরা গেলেও তুই এই বাড়ি থেকে বাইরাবি না, এইটাই তো কইতেছাস? তাইলে এক কাজ করি, তোরে আমি মাইরাই ফেলাই, মাইরা এই বাড়ি থেকে বিদায় কইরা দিব। মা সবই বুঝলাম, কিন্তু তুমি আমার মায়েরাই ফেলাইতে চাইতেছো কি এর লিগা? কি এর লাইগা? শোন, তোর বাপে ঢাকা শহর থাকে আর আমি এই গ্রামে থাকি। তোর বাপে যখন ফোন দেয় তখন আমার কথা এবং আমার অনাগত সন্তানের কথা কখনো জিগায় না। যখনই ফোন দেয় শুধু তোর কথা জিগায়, তোর কথা চিন্তা ভাবনা করে। আরে আমরা কি ফ্যান না? আমাগো কি কোনো দাম নাই? এই জন্য তোরে মাইরা ফেলাইয়া তার মনের ভিতরে আমরা জায়গা করে নেব, বুঝতে পারছো? এই জন্য তোরে আমি মাইরা ফেলাম। মা বাবা তোমার খোঁজ খবর নেয় না, তোমার অনাগত সন্তানের খোঁজ খবর নেয় না, এটা কি আমার দোষ যে আমার এই বাড়ি থেকে বাইর করে দেবো, আমার মাইরা ফেলাবা? দেখো মা, আমি তোমার সাফ সাফ করে দিতেছি, আমি কোনোদিন ওই বাড়ি থেকে বাইরে হবো না। বুঝতে পারছি, ওরে আমি এইভাবে বাড়ি থেকে বাইর করতে পারবো না। ওরে এমনভাবে মারতে হইব যাতে সাপও মরে, লাঠিও না ভাঙে।
এই জন্য আমার ভাইয়ের আশ্রয় নিতে হইব, ভাইয়ের কাছে গিয়ে সব কিছু কইতে হইব। ভাইজান, ভাইজান কি বাড়িতে আছো? আরে বোন, একটু বাইরে আসো তো। কিরে উর্মি, কিরে এই সময় তুই বাসায়? শোনো, তোমার লাগে আমার দরকারি কথা আছে, এর লিগে আইছি। কি দরকারি কথা? রিমু আছে না, রিমুরে আমি বাড়ি থেকে বাইর করে দিতে চাই। এখন কেমনে বাইর করবো এটাই বুঝতাছি না। ও তো ভালোভাবে বলছিলাম, কিন্তু যাইতাছে না। এখন কেমনে কি করবো এটা বুদ্ধি দাও। তুই অহনো বাই করস নাই, দুটা লাত্তিদা বাই করে দে। আরে না, ওইভাবে যদি বাইর করে দেই তাইলে তো আবার ঘুরে ফিরে এই বাড়িতে আইব। আর তাছাড়া রিমুর বাপেরা তুমি চিনো না, ওইটা তো মাইয়া বলতে একবারে অজ্ঞান, ওইটা কখনো চাইবো না তারে আমি বাড়ি থেকে বাইর করে দিই। আচ্ছা এটা বুদ্ধি কর, বিষ খাও মেরেলা। আরে না, এইভাবে মারান যাব না। তাহলে ফাঁসিদা মেরেলা। না না, এইটাও করন যাব না। তাহলে একটা কাম কর, গলা সিবি দিয়া মেরা থো, তাহলে আর কেউ ধর আরবো না। শোনো, তুমি যা কইতাছো উল্টাপাল্টা কথা। এই সমস্ত কাম করলে কোনো কাজ হবে না। তার চাইতে ভালো আমি তোমার একটা বুদ্ধি দিতাছি, তুমি খালি আমার একটু সাহায্য করবা, তাইলেই চলবো। আসো কাছে আসো, বুদ্ধিটা শোনো। দেয়ালেরও কান আছে, জোরে কোন যাব না। ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমার সঙ্গে আমার বাড়িতে। আরে আসো। শোনো, গোয়াল ঘরে গিয়া তুমি কোদাল নিয়ে তোমার কাম শুরু করে দাও, আমি রিমুরে নিয়ে আইতাছি। ঠিক আছে, তুই তাড়াতাড়ি কর। যাও। রিমু, কেউ যে না জানে। আচ্ছা জানবো না, যাও তো। ঠিক আছে। এই রিমু, রিমু। হ্যাঁ কি হইছে? মারে, তখন যা করছি আমি ভুল করছি, অন্যায় করছি, আমারে মাফ করে দে। চল তোর নিয়ে ঘুরবার যাই। আমি জানতাম আমার মা বেশিক্ষণ আমার সাথে রাগ করে থাকতে পারবে না, এক সময় ঠিকই বুঝবো। চলো বেড়াই, অনেকদিন ধরে তোমার সাথে বেড়াই না গো। চল। আজকে আমার বোনের শত্রুর একবার শেষ করে দেবো। রিমু, জায়গাটা খুব সুন্দর না? জায়গা কিন্তু মামা, হ্যাঁ তুমি এই জায়গায় গর্ত খুঁড়তেছো কেন? মামা, এই যে ঘর তো ঘুরতাছি, একটা ইন্দুর মরছে না, ওই ইন্দুরের বাচ্চাটারে কবর দিমু। ইন্দুরের বাচ্চা কবর দেওয়ার লাগে এত বড় কবর খুঁজছো? ভাইজান, বুঝতাছে না, ভালো করে বুঝাই দিতে হইব। শোন, আমি তোরে ভালো করে বুঝাই দেই। এইখানে এই যে কবর দেখতে পারতাছস, এইখানে তোরে জিন্দা কবর দিমু, জিন্দা, বুঝতে পারছস? মা, তুমি এগুলা কি কইতাছো? দেখো, এটা কিন্তু খুব খারাপ হইতাছে। আমি বাবা আসলে সব বলে দেবো। কি বাবা এলে কইয়া দিবি? ছাড়ো মামা। ওই সুযোগ তুই পাইলে তো। ভাইজান, হ্যাঁ? ও আর বাপে আইলে নাকি কইয়া দিব। শোন, তোরে ভালোভাবে কইছিলাম যে তুই এই বেন থেকে চইলা যা, কিন্তু আমার কথা তুই শোনস নাই। এই জন্য আমরা ভাই বোনে মিলে সিদ্ধান্ত নিছি তোর এই পৃথিবী থেকে সরাই দিলে হ্যাঁ। আমাদের আশা পূরণ হইব। ঠিক আছে ভাই? তুই পৃথিবী থেকে যেদিন যে পর্যন্ত না সরবি, এই পর্যন্ত আমার ওই ভাগিনা সম্পত্তির মালিক হইব না। মা, মামারে কল সাইডা দিতে। সাইডা দাও মামা। ছাইড়া দিব তো, একবারে তোরে ছাইড়া দিব। এত চিন্তা করছ কিসের জন্য? হ্যাঁ ভাই, দেও কবর। আমারে দেও। মারো না। চুপ, একদম চুপ, চুপ করে থাক। দেও। না না না। আজকে অনেকদিন পর বাড়িতে এলাম, রিমু দেখা অনেক খুশি হইব। এটা উর্মি না? উর্মি এনে কি করে? আমার লগে দেখা যায় আমার ভাই, দিই তোরে কি করে? এই তোমরা যে কি করতেছ? তুমি আইলা, খবর দিয়ে আইলা না যে? আরে কি হয়েছে তুমি বুঝলাম না, তো তোমার ভাই দৌড় দিল কে? একটা কুত্তা মরছে, এই কুত্তা মারতে দিছি। কি কো? কুত্তা মারি দিছে মানে? আমার তো বিশ্বাস হইতেছে না। মানে কি হয়েছে দিয়ে তো? আরে আরে শোনো, তুমি বাড়িতে চলো। রিমু, আমার রিমু, রিমু, আমার রিমু, আমার রিমু, আল্লাহ। আমার
আমার মেয়েরে তোমরা কি করছো? আমার মেয়েরে তোমরা মারা লাগছো। এই আমার মেয়ে কি অপরাধ করছিল? আমার রিমু তোমার কি অপরাধ করছিল? আমার রিমুরে মেরে লাইছো। কি অপরাধ করছো তুমি বুঝতেছো না? সব সময় তো রিমু রিমু করে পাগল হয়ে যাও। আরে আমি তোমার স্ত্রী, তোমার সন্তান আমার গর্বে। কই আমাকে কথা তো তুমি কখনো চিন্তা ভাবনা করো নাই? সব সময় সম্পত্তি ওর নামে লিখে দেবা, ও কেমনে ভালো থাকবে সেই চিন্তা ভাবনা করো। কই আমাকে কথা তো চিন্তা ভাবনা করো না? এই জন্য আমি ভাবছি ওরে যদি আমি মাইরা ফেলাই তাইলে সমস্ত সম্পত্তি আমার হইবে, আমার অনাগত সন্তানের হইব। এই জন্যই ওকে আমি মাইরা ফেলাইতে চাইছি। ও আমি বুঝছি, আমার এই সয় সম্পত্তি লেগে তোমরা তোমরা আমার মেয়েরে মেরে লাইছো। না, এটা কোনোদিন হইব না। আমার এই সম্পত্তি কোনোদিন তুমি পাইবে না। তোরা আমার মেয়ের খবর দিস না, আজকে আমি তোরা আমি চিন্তা খবর দিব না। না 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 না, তোর খবর দিমু। খবর দিলে আমার পাপ হইব, আমার পুলিশে ধরে নিয়ে যাবো। এটা আমি করবো না। তোরা তোরা আমি এখনই পুলিশের কাছে নিয়ে যাবো।